মা ছিল সঙ্গে 10 দিন ছিল, তারপর মার বাড়িতে পুজো করছি। মা বলছে, নিজেই বলছে তুই ওইখানে যা, আমার বাড়ি যা, আমার বাড়ি যেয়ে পুজো ত্রিশূল ছুঁয়ায়। তারপর আমরা ত্রিশূল ছুঁয়েছি। সেই দিন থেকে মা ওর কাছে 8-9 দিন না 10 দিন ছিল, পুজো দিয়েছি বাড়িতে। তারপরে ও দাঁড়ানো নাচ করেছে। মা না আগের থেকে এসেছিল, 22 তারিখে এসেছিল। তুমি আগে এসেছিল তো? হ্যাঁ, মেয়েকে নিয়ে এসেছিলাম না, মেয়ে কিরম হয়েছিল, কোলে করে উঠাইছি। এখন হাতটা তেলো? হ্যাঁ, পুরো এরম ছিল, কথা বন্ধ হয়ে গেছিল। মা 10 দিন ছিল, এখনো মা ঘরে আছে। বলছে ওকে সুস্থ না করে আমি বাড়ি থেকে যাবো না, বলছে মা। যা এসছে তার থেকে অনেক সুস্থ। অনেক সুস্থ। হ্যাঁ বেটা, ও এখনো নাম করে। মা ওর কাছে 10 দিন ছিল। এবারে দেখি। আর ওই মুখে রুমাল দিতে হচ্ছিল? হ্যাঁ। আর রুমাল দিতে হচ্ছে না? তখন রুমালটা মুখে দিতেই হচ্ছিল না? হ্যাঁ, কথা বলতে পারতো না, হা করে থাকতো। খুব কালো মাছটা মেসি, নতুন এসে আমাদের দেখো মা, আমি তো ফোন করছিলাম, ফোন পাই না। মেয়েকে বলছিল ওকে নিয়ে যাবো, আমি শুধু ভাবছি মা বলছিল ওকে নিয়ে যাবো। ওই মাকে দেখে বুঝতে পারছেন আমার এবার থেকে আগের ভিডিও রাখতে হবে। কারণ কয়দিন আগে 18 বছরের মেয়ে এসেছিল, এক ভক্ত মা, 18 বছর বয়স, কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারতো না, কোনো দিন না। আমার কাছে ওর বাবা মা এরকম করে চাঙ্গেলা করে তুলে নিয়ে এসেছিল। তুলে নিয়ে আসার পর ত্রিশূল ঠেকেছিলাম। সে বললো মা স্টেশনে যে লিফটগুলো হয়, সিঁড়িগুলো হয় না, বলতো সিঁড়িতে উঠলো না, নিজে নিজে উঠে এলো, সিঁড়ি থেকে নেমে এলো, বর্ধমান স্টেশন থেকে হাঁটতে হাঁটতে এসছে। বোর্ডটা এখান থেকে বলতে বলতে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার মেয়ে 18 বছর পর হাঁটতে পারছে। এই মা যখন এসেছিল, বাবা কেমন করে এনেছিল তুমি বলো? ওর কাকা নিয়ে এসেছিল কোলে করে, আমি ছিলাম, ওর দিদি ছিল, আমরা ত্রিশূল ছুঁয়ে 4 জনই আমরা গেছি। তারপর আপনি বলে 1 মাস পরে আসবেন, তাই 1.5 মাস পরে আসে। আমরা আবার বাইরে যাবো, তো ভাবছি একবার মার সঙ্গে দেখা করে তারপরে। কতটা সুস্থ হয়েছে বলো মা? নিজের পা এখন আজকে নিজের হাত পা রক্ত ছিল না। মা তো বলছে ওকে নিয়ে যাবো, ওর অনেক কষ্ট। আমরা কান্নাকাটি করে, মাকে বলবি না কোনোদিন? না বলবো না। নিজের পায়ে হাতটা এলো, সারা রাত সিঁড়ি দিয়ে উঠে এলো। যাকে দেখো তুমি মাকে দেখেই বুঝতে পারছো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই মা মানে রুমাল সবসময় চিপে থাকছিল না। আমি বলছি রুমালটা মুখে কেন দিয়েছো? সব সময় মুখটা হা যেত। মিরাকেল হয়েছে? মা আছে? মাকে ভুলবি না। এখনো পর্যন্ত বলছি, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না, বা এখনো পর্যন্ত বলছি আমাকে অনেক কটু কথা শুনতে হচ্ছে, মাকে আমি জানি কৃষ্ণকালী মা নাম কেন নিয়েছে, এটাও আর একটা বড়। আমি জানি না যারা মায়ের ঈশ্বরকে বিশ্বাস করেন না, ঈশ্বরকে যারা বিশ্বাস করেন না, তাদের জন্য আর একটা বড় অদ্ভুত কাজ হবে। যখন কমলাকান্ত, যে যুগে মায়ের পরম সন্তান কমলাকান্ত ছিলেন, সেই কমলাকান্তকে কিন্তু প্রমাণ করাতে হয়েছিল। যখন মায়ের যখন কমলাকান্ত হাত দিচ্ছে, মায়ের মতো মা দেখতে পাচ্ছে, তখন বলছে কি বলছিস, তোর আমি মা এলো। কমলাকান্তকেও কিন্তু পরীক্ষা দিতে হয়েছিল। কমলাকান্ত কি করেছিল? মায়ের শরীরে বেল কাটা ফুটিয়ে দিয়েছিল, আর তখন ঝরঝর করে রক্ত গোটা মায়ের পা দিয়ে। যেমন যারা পাষাণ হবে, যারা মায়ের মাকে বিশ্বাস করেন না, তাদের কাছে যদি মা হুবহু দাঁড়ায়, তাহলে তারা বিশ্বাস করবে না, তাদেরকে যদি পাপের সাজাও মা ইঙ্গিতভাবে দিয়ে দেয়, তাহলেও বিশ্বাস করবে না। কারণ তখনকার যুগে কমলাকান্ত কিন্তু বোঝাতে পারেনি যে মা আছেন। একবার চুপচাপ বসো সবাই, একবার চুপচাপ বসো, আমার কথাগুলো পুরোটা শেষ হোক, তারপর তোমরা উঠে আসবে, তারপরে কথা বলবে। তোমাদেরকে ইচ্ছা করে না যে মায়ের স্থানে গিয়ে মায়ের কিছু কথা শুনি? সমস্যা তো লাখ আছে, কিছু তো মায়ের বাণী তো শোনো। মায়ের বাণী শুনলে একটা ভাই বেটা হয়, মায়ের কথা শুনলেও। হরে কৃষ্ণ বললেও যেমন একটা ভাই বেটা হয়, হরে কৃষ্ণ শুনলেও কিন্তু অনেকটা শরীরে ভাই বেটা একটা হয়। তাই একবার চুপচাপ শোনো। মালা তো অবশ্যই দেবে,
যে মেয়েটাকে, যে মাকে মিরাক্কেল করলো, আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তের মিরাক্কেল হচ্ছে। আজকে কলিযুগে মায়ের নাম দিয়েছিল কৃষ্ণকালী। তাই যারা বিশ্বাস করেন না, স্বয়ং যদি মা দাঁড়ান তখন তারা বিশ্বাস করবে না। চোখটাকেও বিশ্বাস করবে মা আছেন, আর যে বিশ্বাস করার এইটুকু নুড়ি পাথরকেও বিশ্বাস করবে। কেননা আমি তাকে ডেকেছিলাম, আমি তার কৃপা পেয়েছি। সেই জন্য মাকে নিয়ে, আমাকে নিয়ে অনেক কটু কথা বলেছে বা বলছে, তারা বেড়ে যাক, তারা বেড়ে যাক। আমি বলবো যদি তাদের সাহস থাকে, 25শে বৈশাখ মায়ের বাৎসরিক পুজোর দিন, আমি আগেও বলেছি এখনও বলছি, মায়ের একটা বড় হোম হবে, অনেক দূর অগ্নিদেবতা উঠবেন, তার ওপর দিয়ে আমাকে ত্রিশূল ছুঁয়ে, ত্রিশূল হাতে ধরে আমি হাঁটবো। আমি এখনো বলছি, যাদের এখনো মাকে নিয়ে অবিশ্বাস আছে, যারা মাকে বিশ্বাস করেন না, বা আমাকে ভণ্ডামি যা কিছু বলেন বলুন, ভণ্ডামি এটা সেটা, বিজনেস এটা সেটা, যা খুশি বলুন। আমি কোনো তাবিজও দিই না, কবচ দিই না, কোনো কিছু দিই না, তেল পোড়া জল পোড়া কিচ্ছু নয়। শুধু বলি মায়ের নাম জপ করতে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে মায়ের নাম জপ করে দেশ বিদেশে উপকার হয়েছে। যারা আমাকে ভণ্ডামি বলেছেন বা এখনও বলছেন, বা মাকে আমার সঙ্গে যারা যারা বলছেন বিজনেস করছে, আমি কারো কাছে কোনো দিন কোনো টাকা পয়সা কিচ্ছু চাওয়াই না। আপনারা সবাই জেনে গেছেন। আপনারা খুশি বলে মাকে যা 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা যা দক্ষিণা দেন, সেটা হবে মায়ের। আর মা বুঝে শুনি আমার কাছে এসেছেন। এত কোটি কোটি লাখো লাখো তো এখনো মায়ের সন্তান আছে। আমি বলছি না যে আমি হয়তো কিছু তো আগের জন্মে কিছু তো করে এসেছি মায়ের জন্য, না জন্মান্তর এটা ফল, এক জন্মে না। মায়ের সঙ্গে কিভাবে কথা হয় আমি যদি এগুলো বলি হয়তো ভাবেন। যারা বলেছেন ভণ্ডামি, যারা বলছেন বিজনেস, তারা, আমি তাদেরকে একটা কথাই বলবো, তারা একবার মায়ের মন্দিরে আসবেন। আমি সেদিন বাৎসরিক পুজোর দিন, এরপর আমি দীক্ষা দিতে পারবো, তার কারণ আছে, দীক্ষা আমি দেব। আমার যে অগ্নি দেবতা উঠবে, নিজেকে আমি হোম করতে হবে, নিজের যে হোম উঠবে তার ওপর দিয়ে ত্রিশূল ছুঁয়ে আমাকে হাঁটতে হবে। তাহলে নিশ্চয়ই শরীরে মা থাকবে বলে কিছু হবে না, কিছু হবে না। মায়ের সঙ্গে যে কথা হয় অলৌকিকভাবে, আমি তো এখনো বলছি মাকে আমার হুবহু দেখার সৌভাগ্য এখনো আমার হয়নি। আমি মাকে, মায়ের কি রূপ আমি হুবহু দেখিনি, মাকে আমি হুবহু দেখিনি। আমি কিন্তু মায়ের সাথে কথা বলি, মা আমার সাথে কথা বলেন, এইটুকু আমি বলতে পারি। অনেক অনেক প্রমাণ আছে। কথা যদি নাই বা বলবে, দিব্য শক্তি নাই বা দেবেন, তাহলে এখান থেকে আমি যে মা আমাকে মন্ত্র শিখিয়েছেন, যে আমি এখানে বলি, বিদেশে গিয়েও কাজ হয়, সঙ্গে সঙ্গে ফোনে খবর আসে, মা ওই কাজটা হয়ে গেল, হচ্ছে তো। আজকে লাখো লাখো ভক্ত তার বোকা নয়, তারা দিনের পর দিন, রাতের পর রাত, রাত 9টার সময় এসে লাইন দিচ্ছে মায়ের শুধু এক ফোঁটা কৃপা পাওয়ার জন্যে, হচ্ছে তো। কালকে এক বৃদ্ধ মা এসছে, দেখেছেন হাতগুলো একদম পুরা পুরা রোগ বললো তো যন্ত্রণায় ফুলে যেত, বললো মা হাতটা আমার ভালো হয়ে গেছে। একটা ভক্ত না এক কথা বলবে, লাখো লাখো ভক্ত সেম এক কথা বলে মায়ের কৃপা পেয়েছি। কলিযুগের কৃষ্ণকালী, কলিযুগ যে ডামাডাল, কলিযুগকে রক্ষা করার জন্যই মা আগমন হয়েছে। যে ডামাডাল, সেই রক্ষা করার জন্যই মা এসছে। আগেও যে কথা হয়েছে, মা যে আসেন, মা যে আমার শরীরে প্রবেশ করেন, আমি তাদেরকে বলবো যারা মায়ের নামে কটু কথা বলছেন বা মাকে নিয়ে, আমাকে নিয়ে যা লিখছেন, সাহস থাকে তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে ছদ্মবেশী আয় না, আয়, শুধু মায়ের চোখের দিকে তাকা না, আর একবার আমার চোখের দিকে তাকা না, তাকিয়ে কথাগুলো তো বলে যা। বামা খেপাকেও তো মার খেতে হয়েছিল, পরমাংশ দেবকেও তো কটু কথা শুনতে হয়েছিল, হ্যাঁ, কমলাকান্তকেও কটু কথা শুনতে হয়েছিল, রামপ্রসাদকেও অনেক কটু কথা, অনেক জালে জড়ানোর চেষ্টা করেছিল,
যা এখানে যা। রামপ্রসাদকেও অনেক কটু কথা শুনতে হয়েছে, মায়ের পরম পরম সন্তান, তাই আমার কাছে কটু কথায় কিচ্ছু যায় আসে না। আমার যদি কোনো ভক্ত নাও আসে, আমি নিজেকে গুপ্ত করে নেবো মায়ের কাছে। মায়ের যে কি স্বাদ, মায়ের সঙ্গে যে কথা বলার কি স্বাদ, আমি আপনাদের বুক চিরেও বোঝাতে পারি। মায়ের সঙ্গে ওম নমঃ শিবায় যখন আমার মা যখন পাথরের আসবেন, এটাও ভালো করে শুনে না, মা যখন পাথরে আসবেন আগাম আমায় বলে রেখেছি মাকে 1 কলসি দুধ, গঙ্গা জল, ঘি, মধু দিয়ে মাকে স্নান করাবো। এইটা 10 দিন ধরে প্ল্যানিং হচ্ছে, আমরা আলোচনা করছি। যেই দিন মা আসবেন সেদিন মায়ের দুধ, গঙ্গা জলও রেডি। মায়ের পরমানা করছি, মা এখান থেকে ওখানে ছিটকেছে, ওখান থেকে ওখানে ফেলেছে। আমি পরমানা করছি তখন সিঁড়ির গেটটা দেওয়া হয়নি, ওখান থেকে ওখানে ফেলেছে, একদম পুরো ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর যখন আমি পরমান্ন করছি, আমি জানি না, মার অনচিন্তি হয়ে গেছে। আমি জানতাম না মা কি বলতে চাইছে। তখন মায়ের কাছে এসে বসি, মা বল, যদি আমি ভুল করি তবে তুই করিস নে মা, তবে তুই ভুল করিস না। যদি আমি ভুল করি তবে তুই করিস না মা। ছোট্ট ভুল হচ্ছিল তো মা তো বলে দিল আমাকে। মায়ের সঙ্গে আমার কথা হয়, আমি বারবার বলবো, মাকে আমি হুবহু দেখার সৌভাগ্য এখনও সেই জায়গায় আমি যাইনি, কিন্তু মায়ের আমি কৃপা আমি পেয়েছি। মায়ের সঙ্গে যে কথাটা হয় সেইগুলো আমি বুঝতে পারি। মা আমাকে কি বলে দিল, মার সঙ্গে সঙ্গে বললো ভৈরবকে না স্নান করলে আমি স্নান যাত্রা নিই না। তখন তার ঘরের মধ্যে আমি বলছি, কেউ একটা শিবলিঙ্গ নিয়ে এসো, তোমরা কেউ শিবলিঙ্গ নিয়ে এসো, যতক্ষণ না ভৈরবকে স্নান করানো হচ্ছে মা শান্ত হচ্ছে না। কেউ বাবা একটা ছোট্ট বার্তা সই, এই একটা ছোট্ট শিবলিঙ্গ নিয়ে আসে। আর যেটা হাতে বানিয়েছিল সেটা তো মাটির ছিল, স্নান করালে নিশ্চয়ই গলে যেতে পারে, তাই এটাকে আমি শিবলিঙ্গ আনে স্নান করাই। তারপরে আস্তে 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 আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি মাকে স্নান, 2 দিন পর আবার মায়ের সঙ্গে কথা বলছি। যখন মায়ের সঙ্গে এই বাবা ভৈরব এসেছিলেন, তখন মাকে বলছে, হ্যাঁ রে কৃষ্ণকালী মা, হ্যাঁ রে সোনামা, আমি তো সোনামা বলে রাখি আদর করে, হ্যাঁ রে সোনামা, তোর তো ভৈরব এলো, তুই কেন শিবলিঙ্গ আনা করালি? বলছে ভৈরব এলো, তুই জানতিস না একে ভৈরব ওম নমঃ শিবায় ওকে স্নান করাতে হয়, তবে আমি স্নান নিই। নিশ্চয়ই কোনো কিছু লজিক তো আছে ঈশ্বরের সঙ্গে ঈশ্বরে। হ্যাঁ বাবা ভৈরব শিব টাগালে ওনাকে লাগাল পাওয়া যায় না। ওম নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেবায় নমঃ, নীলকণ্ঠ, ওনার তো তুলনাই হয় না। উনি কে? দেবাদিদেব মহাদেব, তাহলে ওনাকে স্নান করাতে হলে তবে মা স্নান দিল। তাহলে বুঝে যান, যে ভুলগুলো আমি করতে গেলেও সেটা মা করতে দেয় না। ঈশ্বরের সঙ্গে আমার কথা হয়, আর যা যা আমি দেখতে পাই আমি ভক্তদের পুরোটা বলি না, কারণ আপনারা জেনে গেছেন। শুধু বলি মায়ের নাম জপ কর, আর কোনো তাবিজ কবজ নয়, মায়ের নাম জপ কর। আমি শুধু একটা কথাই বলবো, এখনও 25শে বৈশাখ মায়ের বাৎসরিক পুজো দেরি আছে, 2 দিন দেরি আছে। পারলে আমি তো বলবো আপনারা সামনে আসুন, মায়ের চোখের দিকে তাকিয়ে সেই কথাগুলো বলবেন। আর আগুনের ওপরও যদি আমি হাঁটতে পারি, যারা কটু কথা বলছিস তারা হেঁটে দেখা না, ঠিক ঠিক, তারা হেঁটে দেখা। আমি যা যা ভিডিও করছি, তোরা তো ভিডিও শুধু একজন আছে ভিডিওর আসল তথ্যটা নিচ্ছে না, আসল কথাগুলো নিচ্ছে না। এত যে পুলিশ অফিসার আসছেন, এত যে মিলিটারি আসছেন, এত যে ডাক্তার আসছেন, এত যে উকিল আসছেন, মায়ের